সিলেটের জৈন্তাপুর উপজেলা একসময় যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের কাছে আকর্ষণীয় ছিল, আজ সেখানে চলছে এক ভয়াবহ বালু লুটপাট। ছোট ছোট নদী, পাহাড় আর পর্যটন কেন্দ্র এখন ধ্বংসের পথে। সবকিছু হজম করছে একটি শক্তিশালী সংঘবদ্ধ চক্র। এই চক্রটি শুধু পাথর নয়, বালুও লুট করে নিয়ে যাচ্ছে। এর পেছনে রয়েছে রাজনৈতিক ছত্রছায়া। প্রাকৃতিক ভারসাম্য ভেঙে দেয়া এই চক্রের সদস্যরা, যাদের মধ্যে নাম উঠে এসেছে স্থানীয় নেতৃবৃন্দের, অবৈধভাবে নদী থেকে প্রকাশ্যে বালু তুলে তা ট্রাকে করে বিক্রি করা হচ্ছে বিভিন্ন স্থানে। শ্রীপুর ও রাংপানি, যেখানে একসময় পর্যটকরা ভিড় করতেন, এখন সেই জায়গাগুলো একেবারেই বিবর্ণ হয়ে গেছে। এতদিন পর্যন্ত প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। স্থানীয়রা বলছেন, সরকার পতনের পর থেকে এই অবৈধ কার্যকলাপ আরও ভয়াবহ আকারে বেড়ে গেছে। শ্রীপুর, রাংপানি, লালাখাল সব জায়গাতেই চলছে নির্দ্বিধায় বালু উত্তোলন। এমন পরিস্থিতিতে পরিবেশবিদরা বলছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য নিতে হবে কঠোর পদক্ষেপ। এই লুটপাটের ফলে নদী, পাহাড় আর স্থানীয় পরিবেশ এখন ধ্বংসের মুখে। তবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অভিযানের কথা বললেও কোনো টেকসই সমাধান কার্যত দৃশ্যমান নয়। একদিকে সিলেটের সাদা পাথর, অন্যদিকে বালু লুটপাট। সিলেটের নদী, পাহাড় আর পরিবেশ বিপর্যয়ের কবলে। এটি শুধুমাত্র একটি সন্ত্রাসী সিন্ডিকেটের কাজ, যেখানে রাজনৈতিক ঐক্য আর অবৈধ স্বার্থ হাত মিলিয়ে চলছে এই অপকর্ম। তুষার ইসলাম, জাগো নিউজ। নাটাজেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।